সকলকে আসসালামু আলাইকুম। নতুন আর একটা ভিডিও শুরু করতেছি। আজকে একটু নতুন রান্না করব। আসলে এই রান্নাটা অনেক দিনই করা হয় না। জোহা বলতেছিল আম্মু চিংড়ির মালাইকারি করো, কারণ জোহা কোনো মাছই সেরকম খেতে চায় না। সে চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে। তাই চিংড়ি মাছটা সকাল সকাল বের করে ফেলছি। বের করে পরিষ্কার করে ভিতরের ময়লা, তারপরে একটা কালো মতন শীত থাকে, সেটা পরিষ্কার করে লবণ হলুদ মেখে আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। আজকে ইন্ডাকশানে রান্না করব। নতুন কড়াই, নতুন চুলা, আমার খুব ভালো লাগতেছে। এটা কিন্তু আমার একটা শখ, মানে আমার রান্নাঘর বা রান্নার সাংসারিক জিনিস কিনতে আমার অনেক ভালো লাগে। কিন্তু এই দুইটা জিনিস কিনছিলাম আমি, আমার এতই ভালো লাগছে। তারপর প্রথম আজকে রান্না করতেছি। তারপর চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে হালকা মতন করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে প্যানে আর একটু বেশি করে তেল দিয়ে, আসলে চিংড়ির মালাইকারি আমরা করতে গেলে নারকেলের দুধ দিয়েই খাই। আমি গ্রামে থেকে নারকেল নিয়ে এসেছিলাম, নারকেলটা চুলে কুড়াই নিচ্ছি। কুড়াই আমি দুধটা দেবো না, আমি নারকেল 2 চামচ নারকেল ভালো মতনভাবে বেটে দিচ্ছি। এর ভিতরে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ, গরম মশলা গোটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারিটা যেহেতু জোহা পছন্দ করছে, সেই জন্যই মূলত রান্না করা। আজকে স্কুল নেই, বন্ধ, তারপরে আবার পরীক্ষা চলতেছে মেয়েটার। তাই ভাবলাম যে একটু ভালো মতো রান্না করে খাওয়াই। তারপরে আমি ভিডিওটা অনেক আগেই করা, আজকে এডিট করতেছি আর ভয়েস দিচ্ছি, আর আমি বলতেছি আর যা পড়তেছিল সে খুব হাসতেছে। তারপর মশলাটা ভালো মতন করে কষিয়ে নারকেল বাটাটাও দিয়ে দিচ্ছি। নারকেল বাটাটা দিয়ে আর একটু কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিট ঢেকে দেবো। ঢেকে দিয়ে দেখি মাছটা একটু লেগে গেছে, কিন্তু পুড়ে যায় না। তারপর এই যে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। কারণ চিংড়ি মাছটা একটু বড়, একটু ভালো মতন করে না কষালে ভিতরে মনে হচ্ছে যে ভালো মতন সেদ্ধ হবে না। আসলে প্রতিটা মেয়েরই অনেক স্বপ্ন থাকে যে তার একটা ভালো সংসার, ভালো একটা সাজানো গোছানো সংসার হবে। আসলে প্রথম যখন আমি বাসায় এসেছিলাম, আমার বাসায় তেমন কিছুই ছিল না। এখন তেমন কিছুই নেই, তারপরে যা টুকটাক করছি আর কি। এই যে শখের জিনিস, এটা অনেক দাম না, তারপরে এটা কিনছি। এটা আমার মনে হচ্ছে লাখ টাকার চেয়ে বেশি, আমার খুব ভালো লাগছে। তারপরে মাছটা কষানো হয়ে গেলে আর এক পানি দিয়ে দিলাম। আর এক কাপ পানি দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দেবো ভালো একটা ফ্লেভারের জন্য। আর 2-3 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকে দেওয়ার পর এবার 1 চামচ চিনি দিয়ে দেবো। চিংড়ির মালাইকারির ভিতর একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, ঝোল অনেক পছন্দ করে। এবার দিয়ে আর 2-3 মিনিট আবার ঢেকে দেবো। তাই এ পর্যায়ে আস্তে আস্তে তেল ফুটে উঠতেছে, মনে আছে মাছটা রান্না প্রায় শেষের দিকে। দেখেন কালারটা এত সুন্দর এসছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল, কিন্তু কালারটাও এসছে অনেক সুন্দর। আমি যেভাবে রান্না করতে চাইছিলাম বাট সেরকমই হয়েছে। আমার অনেক ভালো লাগছে চিংড়ি মাছটা রান্না। দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে খাবারটা, অনেক